আজকে দুটো স্মল বিজনেস, দুটো ছোট বিজনেস সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, যে বিজনেস দুটো করার জন্য শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে, এবং আপনার কাছে যদি কিছু টাকা না থাকে তাহলেও আপনি কীভাবে এই বিজনেসগুলো শুরু করবেন সেই বিষয়েই আজকে ডিটেলসে আলোচনা করব। প্রথমে আপনাদের বলি, আপনারা অনেকে আমাকে অনুরোধ করেছেন যেন আমি বড় বিজনেস সম্পর্কে কিছু আইডিয়া আপনাদের দেই, এবং অনেকে বলেছেন যারা গৃহবধূ তাদের জন্য কী বিজনেস আছে। আমার একটা টার্গেট আছে 1000 স্মল বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি আগে শেয়ার করব, যে বিজনেসগুলো আপনাদের চোখের সামনে ঘুরছে অথচ সেইগুলোর দিকে আপনাদের দৃষ্টি নেই। সেই বিজনেসগুলোকে নিয়ে আমি ভেবে রিসার্চ করে তাদের ইনকাম সম্পর্কে ডিটেলস জেনে তারপর সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। যারা বিজনেস করতে চান, জীবনে চাকরি করছেন, যারা নো ডাউট ভালো ভালো জায়গায় আছেন, সে যে আন্ডারে করুন, যেভাবে করুন, যদি আপনি স্যাটিসফাইড হন, আপনার যদি ইনকাম ঠিকঠাক থাকে। যারা ইনকাম করতে পারছেন না, বিজনেস করতে চান, তাদের জন্যই আমার এই চ্যানেল, তাদের জন্য আমার এই ভিডিওটি। আমার এলাকারই একটি ছেলে সুবীর একেবারে গরিবের ছেলে, বাবা ছোটোবেলায় মারা গেছে, মা কোনো রকমে তাদের মানুষ করে, কোনো রকমে। এবার ছেলেটি যখন একটুখানি বড়ো হলো, সংসার পড়াশোনা তো নেই, 6 পর্যন্ত 7 পর্যন্ত এরকম পড়েছে, সে অবস্থায় সে কী কাজ করবে? দিন মজুরের কাজ করতে লাগলো, একটা রাজমিস্ত্রির আন্ডারে সে লেবারের কাজ করতে লাগলো। একেবারে লেবার, বেতন 300 টাকা পার ডে, জানেন, 3 থেকে 400 টাকা, তার বেশি কোনো দিনই নয়, এবং প্রচণ্ড পরিশ্রম, হেভি ওয়ার্ক। কিন্তু মেন্টালিটি তো মানুষকে ধনী করে, মানুষকে উঁচু জায়গায় নিয়ে যায় কে? আপনার কলেজ বা বিদ্যালয়, ইউনিভার্সিটি, যে কোনো জায়গার ডিগ্রি থাক বা না থাক, আপনার কিছু যায় আসে না। যতক্ষণ পর্যন্ত না আপনার মস্তিষ্কে বড় হওয়ার আকাঙ্ক্ষা জাগবে, ততক্ষণ আপনি জীবনে কোনো জায়গায় পৌঁছাতে পারবেন না। সেই ব্যাপারটা কিন্তু সুবীর বুঝেছিল যে এই কাজ আমি সারা জীবন করবো না, আমি সারা জীবন লেবার হয়ে থাকার জন্য জন্মাইনি। সে কিন্তু মনে মনে ভাবতো যে আমি কী বিজনেস করব। এবং যে কোনো বিজনেসের ক্ষেত্রেই একেবারে ফ্রি অফ কস্ট আপনি বিজনেস শুরু করে দেবেন, এটা হয় না। আপনার কাছে টাকা নেই, টাকা জোগাড় করতে হবে। তার মাথার মধ্যে একটা আইডিয়া যে আসলো যে আমি এই বিজনেসটা করব, তার জন্য তাকে মিনিমাম 1 লাখ টাকা সঞ্চয় করতে হবে। আর সেই কারণে সে অক্লান্ত পরিশ্রম করতে শুরু করলো, এবং তার যে খরচ, তার যে এক্সপেন্সেস, সেটাকে কাটিং করে টাকাটাকে সঞ্চয় করলো। যখন 1 লাখ টাকা তার কাছে হয়ে গেল, খুব বুদ্ধিমত্তার সঙ্গে একটা সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক রিক্সা, যেটাকে আমরা টোটো বলি এক কথায়, আমাদের এলাকায় যেগুলো প্রচলিত নাম, এই যে টোটোটা সে কিনলো, টোটো কেনার পরে সে নিজে ড্রাইভ করতে লাগলো। পার ডে মিনিমাম 500 টাকা ইনকাম তার ছিলই যখন টোটো চালাতে শুরু করলো। ছেলেটির মধ্যে, সুবীরের মধ্যে মস্তিষ্কে ছিল বড় হওয়ার আকাঙ্ক্ষা, প্রথমে বলেছি। এবার সে কী করলো, একটা টোটো কিনে নিয়ে ইনকাম করে কমফর্ট জোনের মধ্যে কিন্তু বসে গেল না। সে ক্রমশ দ্বিতীয় তৃতীয় করতে করতে এই মুহূর্তে তার আন্ডারে 10খানা টোটো আছে, 10 টোটো। এই 10টা টোটো থেকে পার ডে 300 থেকে 400 টাকা করে সে পায় পার ডে। নিজে একটা ড্রাইভ করে, মাসে ইনকাম কত আপনি নিজে ক্যালকুলেশন করে দেখে নিন। আমি বলেছি ইনকাম করবেন, যদি ইনকাম করতে চান, যদি আপনার ইচ্ছে থাকে। আর যদি না থাকে, আপনি কোনো কাজ পাবেন না খুঁজে, সবটাই অজুহাত মনে হবে, সব কাজই ছোটো মনে হবে। জামা প্যান্ট পরে, ঝাঁচকচকে জামা প্যান্ট, পালিশ করা জুতো, টাই, কোট লাগিয়ে আপনি গিয়ে অফিসে ডিউটি করছেন 15,000 টাকা বেতনে, সেটা আপনার কাছে ভালো। কিন্তু আপনি বেশি ইনকাম করতে পারছেন, বেশি কাজ করতে পারছেন, জীবনটাকে আনন্দে উপভোগ করতে পারছেন, বেশি সঞ্চয় করতে পারছেন, এমন কাজ আপনার চোখে ছোট মনে হতেই পারে। আজকের আলোচনার দ্বিতীয় বিজনেস আইডিয়া হচ্ছে ইমানের। মানে সুবীর এবং ইমান দুজনে মিলেই কিন্তু রাজমিস্ত্রির আন্ডারে কাজ করতো, লেবারি করতো। ওই যে বললাম মস্তিষ্ক, ইমানের মস্তিষ্কে ঘটলো কি, লেবারি করতে করতে সে একটা সময় মিস্ত্রি হলো। মিস্ত্রি হওয়ার পরে সে এবার হেড মিস্ত্রি হলো। হেড মিস্ত্রি মানে কি, তার আন্ডারে এবার অনেকজন কাজ করবে। হেড মিস্ত্রি নিজে কাজ না করলেও চলে, সে শুধু সাইডগুলো দেখাশোনা করবে। যে পাকা বাড়িগুলো হচ্ছে, এখন তো গ্রামেও কাঁচা বাড়ি কেউ আর করে না, সবাই এখন ইটের বাড়ি, পাকা বাড়ি। সুতরাং একটা ডিমান্ডেবল বিজনেস কিন্তু রাজমিস্ত্রি, ডিমান্ডেবল বিজনেস। আজকে ইমান নিজে জমির দালালি করে, প্রমোটারি করে, প্লাস বাড়ি কন্ট্রাক্ট নেয়। বাড়ি কন্ট্রাক্টে ফুল কন্ট্রাক্ট, আপনার সঙ্গে টোটাল কন্ট্রাক্ট হয়ে গেল। ইট, বালি, পাথর, সিমেন্ট আপনি কিচ্ছু দেবেন না, আপনি শুধু টাকা গুনে দেবেন, চাবি নিয়ে বাড়ি চলে আসবেন, চাবি নিয়ে বাড়িতে ঢুকে যাবেন। এই হচ্ছে তার বিজনেস, টোটাল কন্ট্রাক্ট। মানে কোন জায়গায় গেছে আপনি চিন্তা করুন, যে একসঙ্গে 10টা 12টা বাড়ির কাজ চলছে, এত লেবার মিস্ত্রি তার আন্ডারে কাজ করছে, মানে বিশাল বিশাল অঙ্কের টাকা সে প্রতি মাসে ইনকাম করে। সুবীর এবং ইমান দুজনেই একটা মিস্ত্রির আন্ডারে গিয়েছিল লেবারি করতে, দুজনে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এমন মানুষও আপনি পাবেন যারা সারা জীবন লেবারি করতে করতে চলে গেল, মিস্ত্রি হতে পারলো না, কুন্ডি ধরতে পারলো না, হেড মিস্ত্রি হওয়া তো দূরের কথা। বিজনেস করব যদি ভাবেন, জীবনে বড় হব যদি ভাবেন,
যে কাজটি আপনি করছেন সেই কাজেও আপনার বড় হওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে। সেটাকে ভাবতে হবে যে কোন পথে গিয়ে আমি ইনকাম করতে পারবো। আজকের দিনে যদি আপনি ধনী হতে চান, যদি বেশি টাকা ইনকাম করতে চান, সম্মান চান, একা পারবেন না। সুবিধার মতো 10টা টোটো কিনতে হবে, অথবা ইমানের মতো আপনাকে বাড়ি কন্ট্রাক্টরে কাজ করতে হবে, হেড মিস্ত্রি হতে হবে। আপনার জন্য যেন কেউ পরিশ্রম করে, তবেই আপনি জীবনে বড় হতে পারবেন। আর এই ভাবনাটা আপনাকে কে দেবে? কেউ না। কোনো মোটিভেশন চ্যানেলে বাবার ক্ষমতা নেই যে আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে যদি আপনি না চান। যদি চান, পৃথিবীর কোনো শক্তিও নেই যে আপনাকে বাধা দিতে পারে। আজকের এই বিজনেস আইডিয়া দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, যদি আমার এই চ্যানেল উপকারী বলে মনে হয় আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান বিজনেস এবং মানি ম্যানেজমেন্টের ওপরে। এই চ্যানেল আমার কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।